কি এটা দুই পাশে সমান হয়েছে না? আচ্ছা বেলুন ঝুলে সমান করবো না, ঠিক আছে? দাও এদিকে একটা বেলুন ঝুলে দিই, ঠিক আছে? এখানে একটা লুপ তৈরি করি, তাহলে ঝুলাই দিলেই হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ঝুলাই দিলাম, ঠিক আছে? কি বুদ্ধি কেমন হয়েছে? কাঠির পরিবর্তে কলম দিয়ে শুরু করে দিছি আমরা, তাই তো? আচ্ছা, ওই একটু ছোট বড় হয়েছে। আচ্ছা, এই পাশে একটু ঝুলে গেছে, এ পাশে একটা পেঁচ দিয়ে দিই, ঠিক আছে? এখন হয়েছে না? হ্যাঁ, এখন দুটো সমান হয়েছে। আচ্ছা, এই থাকলেই হবে। দেখি যে সমান আছে কিনা, এটা দেখি। আচ্ছা, জানালা একটু বন্ধ করো, বাতাস আসলে এটা জানালাগুলো একটু বন্ধ করে দাও, বাতাস আসতেছে তো। ঠিক আছে, দেখো তো আনুভূমিক আছে কিনা, দেখো কোনো দিকে হেলে আছে কিনা, দেখো ভালো করে দেখো। না না না, এই যে এইটার দিকে দেখতে হবে, এইটা এদিকে একটু হেলে আছে। আচ্ছা, আমি একটু সাবধানতার সাথে দেখি, তাহলে এটার আগে আনুভূমিক করব। কি করব? তাহলে এই সুতাটা একটু সামান্য একটু এদিকে দিলেই হয়ে যাবে। এদিকে হেলে গেল, তাহলে আর একটু আগে আমি কি করতেছি, এই দণ্ডটাকে আনুভূমিক করতেছি। কি করতেছি? আনুভূমিক। এদিকে হেলে গেছে, তাই তো? তাহলে কাটার সুতা আর একটু এদিকে সরাই দিই। বেশি কথা হয়ে যাচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষাটা তোমাদের করতে হবে, বাতাসে যে ওজন আছে, এই পরীক্ষাটা তোমরা কিভাবে করবে এটা কিন্তু বলতে হবে, পরীক্ষা লিখতে হবে, ঠিক আছে? আর সামান্য একটু এদিকে দিলে হয়ে যাবে। কাঠি আর একটু বড় হইলে ভালো তো। এই যে দুটা লেগে যাচ্ছে, বেলুন দুটো লেগে যাচ্ছে তো, যার জন্য হলো এই সমস্যাটা হচ্ছে একটু। তো যাই হোক, আমরা ধরে নেই এটা আনুভূমিক আছে, ঠিক আছে? হ্যাঁ, এই তো দেখো তো আগের চাইতে আনুভূমিক হয়েছে কিনা। সামান্য একটু এদিকে যাবে, সামান্য, খুব সামান্য। এবার হয়েছে না? থ্যাংক ইউ। এই সুতা না না, বেলুন তো ঠিকই আছে, আমার এই দিকে তাকাইতে হবে, এইদিকে তাকাইতে হবে আনুভূমিক হয়েছে কিনা, ঠিক আছে? বেলুন ঠিকই আছে, একটা সুতা একটু লম্বা হয়ে গেছে, সমস্যা নাই। আমার এই দণ্ডটা আনুভূমিক আছে কিনা? আচ্ছা, এটা একজনে এইভাবে একটু ধরো, এইভাবে একটু ধরো, ঠিক আছে? এবার আমি এই যে পিন দিয়ে বেলুন ফুটা করে দিব, ঠিক আছে? এখানে বেলুন দেখা যাচ্ছে না, তাসফিয়া ধরো, তাসফিয়া বেলুন কিনে নিয়ে আসছে, ঠিক আছে? ওকে, এখন দেখা যাচ্ছে, তাই তো? দণ্ডটা কি আছে? আনুভূমিক আছে না? এখন আমি এটা ই করে দিব, বায়ুটা বের করে দিব। এই যে পাশে বায়ুটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, দেখো ফলে কি হয়। দেখো বেরোচ্ছে না, শুরু হচ্ছে না, আস্তে আস্তে লিক করে দিছি। আচ্ছা, আমি আরেকটা করে দিচ্ছি। এখন বায়ু বেরোবে, আমরা একটু অপেক্ষা করি, এটা ধরো না, এবার বেরোচ্ছে, ওটা ধীরে ধীরে ছোট হয়ে গেলে উপরে উঠে যাবে, ঠিক আছে?
হ্যাঁ না ঠিক আছে, ওকে ওকে ওকে। ওই ছোট হচ্ছে, ছোট হচ্ছে। ঠিক আছে, এটা হলো যে মুখের দিকে ফুটো করে দিতে হবে, তাহলে আর ফাটবে না বেলুন। বুঝতে পেরেছ? বেলুন না ফেটে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাচ্ছে। আরেকটু যাতে দ্রুত বাতাস বেরিয়ে যায়, আমি আরেকটা ফুটো করে দিই। ফাটিস না, ফাটিস না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ছোট হয়ে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, বাতাস বেরিয়ে গেছে, বাতাস বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু হেলে পড়েছে। ঠিক আছে, একটু হেলে পড়েছে। দেখো তোমরা, তোমরা নিজেরাই দেখো, আমি এখানে টাচ করি নাই। এই সাইডে হেলে পড়েছে না? হ্যাঁ না, ভালো করে দেখো একটু। এই সাইডে হেলে পড়েছে, এই যে হেলে পড়েছে। কি দেখছো? তাহলে এই পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি? হ্যাঁ, কি হেলে পড়ছে কিনা? এখন বায়ুর ওজন তো কম, এই জন্য একটুখানি হেলে পড়েছে। বায়ু তো হালকা আর কি, ওজন আছে, কিন্তু অন্যান্য পদার্থ থেকে বায়ুর ওজন খুবই কম, এজন্য সামান্য একটু হেলে পড়েছে। তাহলে আমরা এই পরীক্ষায় কি কি করলাম এবার বলতে হবে তোমাদের। কি কি করলাম পরীক্ষায় বলো? এই কলমের পরিবর্তে আমরা কাঠি বলবো। ঠিক আছে, কলমের দুই পাশে দুইটা ক্যাপ লাগিয়ে দিয়েছি, এটা না বলে আমরা কি বলবো? একটা কাঠির দুই প্রান্তে দুটা বেলুন সুতা দিয়ে বেঁধে দিই এবং কাঠিটার মাঝে এমন ভাবে সুতা বাঁধি যাতে কাঠিটা আনুভূমিক ভাবে থাকে। তারপরে একটা বেলুনের উপরের দিকে ফুটো করে দিই যাতে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যায়। তাহলে বাতাস বেড়ে যাওয়ার পর কি হয়েছে, যে পাশে বেলুনটা ফোলানো আছে সেই পাশে হেলে পড়েছে, আর যেটা বাতাস নাই সেটা উপরের দিকে গিয়েছে। তার মানে এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ করতে পারি? এর আগে আমরা একটা পরীক্ষা করছিলাম, ওই যে বালতির ভিতরে পানি দিয়া এক গ্লাসের বাতাস আরেক গ্লাসে দিচ্ছে, বায়ু জায়গা দখল করে। ওই পরীক্ষা দ্বারা কি প্রমাণ করছিলাম? বায়ু জায়গা দখল করে। আজকে আমরা কি প্রমাণ করলাম? ওজন আছে। তাহলে বই খোলো তো দেখি, বই খোলো, দেখো বই এটা আছে কিনা। কত পৃষ্ঠায় আছে আমাকে একটু বলো, কত পৃষ্ঠায় আছে পরীক্ষাটা? চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ে 46 পৃষ্ঠা। আচ্ছা, এটা কি? ভালো ভালো করে বলো। ফুটবল। ঠিক আছে, বল তো বল আছে, টেনিস বল আছে, হ্যাঁ ফুটবল, এটা ফুটবল। আচ্ছা, আমরা এক কাজ করব, সবাই এখানে এসে চাপ দিব। চাপ দাও দেখি, চাপ দাও, চাপ দাও, দাও চাপ। হ্যাঁ হ্যাঁ, দাও চাপ দাও, চাপ দাও, চাপ দাও, এই চাপ দাও, দাও চাপ দাও, বলো চাপ দাও। চাপ দাও, চাপ দাও। এই যে চাপ দিছো সে জায়গায় যাও, জায়গায় যাও। এই যে চাপ দিছো সে জায়গায় যাও। এই বলো, এবার আমার কাছে দাও। হ্যাঁ ঠিক আছে, দাও। এই যে এই যে চাপ দাও, দাও চাপ দাও, দাও চাপ দাও, চাপ দাও, চাপ দাও। হ্যাঁ আচ্ছা, এই বলের ভিতরে বায়ু আছে, এজন্য এটা কি চাপ দিচ্ছি, আমরা বাধা পাচ্ছি না। আমরা চাপ দিয়ে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যায়। এই সবাই জায়গায় বসি আমরা। এই বলের ভিতরে যদি বায়ু না থাকতো তাহলে কি বাধা দিত? এই বইয়ের ভিতরে বায়ু না থাকলে আমরা চাপ দিলে চুপসে যেত আরো। তাহলে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা যায়? এই যে চাপ দিচ্ছি, দেখো সবাই, আবার আমার চাপ দেওয়াটা দেখো, এই চাপ দিচ্ছি, এই যে আমাকে বাধা দিচ্ছি, দিতে পারছি না। আর যদি বায়ু না থাকতো
তাহলে কিন্তু আমরা সহজে চাপ দিতে পারতাম না? তাহলে বায়ু বল প্রয়োগ করলাম, এই যে চাপ দিলাম, এটাকে বলে বল প্রয়োগ। বলো, বায়ু বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ু বল প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে বায়ুর আমরা 3টা পরীক্ষা করছি। বায়ু জায়গা দখল করে, বেলুন দিয়ে। গুড। এই 3টা কথা তুমি আরেকবার একটু বলো, জোরে বলো। বায়ুর 3টা পরীক্ষা করছি আমরা, বলো চলে। বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা দান করে, বায়ুর গ্লাস। গুড, ওজন আবার তালি। গুড। তাহলে ফুটবলটা রেখে আসো।